দু রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে থাকে, কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে দু রাকাত নামাজ পড়ে এরকম ভাবে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে দু রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কার খাতিরে কিবলা হলো? জোরে বলো, নবীজির খাতিরে। আসেন এক নাম্বার। তাহলে আজ তোমাকে আমাকে পূজা লাগবে। শুনছো ভাই? এই সোনার ভাইরা শুনেন না ভাই, আমরা কোন নবী পেয়েছি? আল্লাহ এমন একটা মাখামালা নবী পেয়েছি, সব নবীর আল্লাহ একটা করে গুণ দিয়েছে। আদম নবীর কি এটা জানি না আল্লাহ। হযরতে আদম নবী ফসল চাষ করতেন। এই যে দুনিয়া আমরা ফসল চাষ করছি, এটা আমাদের আদি পিতা আদম নবীর, এটা আল্লাহ শিখিয়েছিলেন। কাকে? আদম নবীকে। অনেক বড় ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না। নবীরা একটাই কথা, আল্লাহ আজকের দিনে বলে এরকম ভাবে সব নবীরা একটাই কথা বলবে, আল্লাহ জেনে রেখে যান সব নবীরা একটা করে মুজিজা দিয়েছে। লাঠি জমিনায় ফেললে কি হতো? সব নবীর একটা করে মুজিজা ছিল। আল্লাহ তোমার আমার নবীর মুজিজা দিয়েছেন গোটা, তোমার আমার নবীর সব নবীর একটা করে মুজিজা, আর আপনার আমার নবীর আল্লাহ মুজিজা দিয়েছেন 20টা। সব আল্লাহ বলছে যা আমার সব নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দে। একটু জোরে বলা গেল না? গীত গুণে এক নাম্বার আতুহু খুলুকা আদম। শুনছো? বলো বলো বলো। আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজআতা নূহ কুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা ইউব ওয়াতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়েছে। জোরে বলো। কটা নবী? 20টা নবী। তাহলে দেখেন আল্লাহ সব নবীর একটা করে গুণ দিয়েছে, কিন্তু আমার আপনার নবী আল্লাহ এরকম ভাবে আল্লাহ আপনার আমার নবীর গুণ দিয়েছেন 20টা। এক নাম্বার ভাই নাম্বার 1 ক্ষমতা দিয়েছিলেন আদম নবীর ক্ষমতা। এই মুসা নবীকে কি দিয়েছিলেন? জোর করে বলো না। ক্ষমতা দিয়েছিলেন না পাওয়ার? আরে কথা বলেন, গায়ে শক্তি দিয়েছিল তো। ফেরাউন মুসা নবী জান কবজ করতে গেছে, আল্লাহ বলছে ফেরাউন এখান থেকে যা, এই এরা আজরাইল জান কবজ করতে গেছে। মুসা নবী বলছে আজরাইল পালা, এখন মুড নাই। জোর করে বলবে তো। মুসা আলাইহিস সালাম দ্বিতীয় দিন এসে মুসা আল্লাহ হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে পালা, এখন মুড নাই।
দ্বিতীয়বার এসে বলছে তোমার হাত দিয়ে পা দিয়ে না মুখ দিয়ে জান কবজ করব। টেনে এক চোর মেরেছে। টেনে এক চোর মেরেছে। এরকম ভাবে আপনার টেনে এক চোর মেরেছে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। চোখ ধরে নিয়ে হাজির। আল্লাহ তুমি কোন মানুষের জান কবজ করেছো, করতে পারছো আল্লাহ? নিজেরই জান চলে যাবার খাপ। আল্লাহ বলছে যা সেই মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দিয়ে দে। জোরে বলবেন বলবেন। জোরে বলা গেল। আসেন দিয়েছিলেন নবী দোয়া চেয়েছিলেন রুকানার জন্য। জোর করে বলো। রুকানার জন্য নবী দোয়া চেয়েছিলেন। আসেন এক নাম্বার, রুকানা বিরাট বড় মল্লবীর যোদ্ধা ছিলেন। মানে যার সঙ্গে লড়াই করে কুস্তি করে কেউ পারত না। নবী রুকানার কাছে গেছে, রুকানা তুমি ইমানের কালেমা পড়ে মুসলমান হও। রুকানা বলছে তুমি নবী বলে তোমায় ছেড়ে দিলাম, পালাও। আবার দ্বিতীয় দিন এসে রুকানা মুসলমান হও। দ্বিতীয় দিনও তাড়িয়ে দিয়েছে। তৃতীয় দিনের দিনে রুকানা শর্ত দিচ্ছে, শুনছো? এ নবী আমি মুসলমান হতে পারি, তবে আমার শর্ত আজকের দিনে আপনার সঙ্গে আমার লড়াই হবে। যদি আপনি হারাতে পারেন তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হব। শুনছো তো? আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন। রুকানার সঙ্গে আল্লাহ নবী যুদ্ধখানা শুরু হয়ে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। হকের সঙ্গে না হকে বেদিনের সঙ্গে দিনে আল্লাহ নবী সাহাবীরা কেঁদে ঝাড়ে ঝাড় হয়ে যায়। আল্লাহ নবীর দরবারে যায়, রুকানা আগা আমার নবীর সঙ্গে লড়াই করার প্রয়োজন নাই। আবু বকর ঝরঝর করে কাঁদে। এ বাইক পাড়া মানুষের আগা বলো তো দেখি আবু বকরের মতো মোহাম্মদ কি দুনিয়ার জমিনে কেউ কি নবীকে করতে পারবে? জোর করে বলো, কেউ পারবে না। কোন আবু বকরের কথা বলি, যখন কেউ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে না, নবী মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি মন খারাপ করবেন না। কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আর একটু জোরে বলা গেল না? শুধু তাই নয়, আল্লাহ নবী মনটা খারাপ করে জোর করে নবী আমার কেঁদে কেঁদে এরকম ভাবে নবী আমার আবু বকরের কাছে গেলেন। ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী আমাকে নবী বলে মানবে? আবু বকর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল। আবু বকরের গোটা শরীর টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। ও যুবকেরা, এ আবু বকর আল্লাহ নবী এরকম ভাবে সারা বেহুশ হয়ে পড়ে আছে, কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ এরকম পাবে হযরত আবু বকর আল্লাহ নবীকে নিয়ে মদিনার দিকে যায়। হযরত আবু বকর প্রতিমধ্যে একটা পাহাড় পড়ল, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী সাহাবী আবু বকর মনে মনে করে এত বড় পাহাড় আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা মানতে পারবো না। আল্লাহ নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। ও
ও যুবকেরা, এরা খুব ভাবে সে আবু বকরও কাঁদতে লাগে, আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে। ওমরে ফারুক বলে, রুকানা আমার সঙ্গে লড়াই কর। আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে গেল। হকের সঙ্গে না হকের, দিনের সঙ্গে বেদিনের, আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী একবার নয়, দুবার নয়, তিনবার রুকানাকে জমিনায় ফেলে রুকানার বুকে বসে পড়েছিলেন। আল্লাহ নবী বলে, রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে, না 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 না, এটা মানা যাবে না। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে দূরে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছটা যদি আমি রুকানা আমার কাছে আনতে পারেন, তবে আমি মুসলমান হব। আল্লাহ নবী সাহাবী রুকানা গাছের কাছে চলে এলেন। এই গাছে সাজারো তোমাকে বিশ্ব নবী ডাকে। প্রথমবার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে, না 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 না, আগে গাছটাকে নিজের জায়গায় পাঠান। গাছটা আবার নিজের জায়গায় চলে গেল। রুকানা বলে, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকে দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি রুকানা ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে বলো না। কে বলছে? রুকানা মুসলমান হয়ে গেল। তাহলে কটা নবী আমার নবীর মধ্যে? 20টা। এরকম একটা একটা করে আলোচনা করলে শেষ করা যাবে না। 2 নাম্বার, আল্লাহ বলছে যাও জামালা ইউসুফ, সৌন্দর্য। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মেয়েরা নেবু কাটা বাদ দিয়ে নিজেদের আঙ্গুল কেটে দিয়েছিল, এত সৌন্দর্য ছিল। কিন্তু তারা যদি ইউসুফকে না দেখে আমার নবীকে দেখতো, তারা পাগলে আত্মহারা হয়ে যেত। জোরে বলো। 3 নাম্বার, হাব্বা দানিয়াল। দানিয়াল বলে একজন নবী ছিল, একজন নবী। আল্লাহ বলছে যাও শুনছো বাপ, একটা ইহুদি যুবক প্রতিদিন আচ্ছা একটু মেহেরবানি করে আগে আগে চলে আসেন না ভাই, পীরের আওলাদ আপনারা তো মানেন, আমাদেরকে জানতে ভালোবাসেন না? এই জোর করে বলেন না, আজও নালে বলেন না। হয়তো কিছু মানুষ ছুটে গেছিল, আবার দেখেন সব পিছন দিকে যারা দাঁড়িয়ে আছে, ওরা সব কসম খেয়ে দাঁড়িয়ে আছে। লাল লাল আগে সবাই চলে আসে ভাই। কারণ কি বলেন, দেখেন এখানে কত, শুনছো এই যুবক ভাইগুলো যারা চেয়ারে বসে আছো, তোমার বাপেরা দেখো নিচেই বসে আছে। এটা তো আদব। বলো আমরা তো আল্লাহর ওলিদের মানি নাকি? কথা বলে না কেন? চলে আসো না ভাই, সোনার ভাই। এদিকটায় ভাইগুলো যারা বসে আছে, আমার কথা শুনবেন না? জি একটু চলে আসেন মেহেরবানি করে। আল্লাহু আকবার। আমডাঙ্গা এলাকার মানুষ, দত্তপুকুর এলাকার মানুষ পাগলের মতন মহব্বত করে, এইদিকে সময় ডেট দিতে পারিনি, এত আল্লাহর রহমতে জলসা যায়। তারপরেও এসেছি, একটু চলে আসেন মেহেরবানি করে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা।
গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। জোরে বলো না, আর একটু চিল্লে হলো না। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনীন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। জোরে হবে না। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশে এর তারায় তারায়, আখি দুটি মুখ যাই হারিয়ে, হৃদয়ে ঝরাই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আরো জোরে বলবে না। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ে এর ঝর্ণা ধরায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার আর ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। আল্লাহুম্মা আমার ভাইরা আব্বারা তরুণেরা যে কথা বলছিলাম দেখেন, তাহলে ইহুদির একটা যুবক নবীর জুতোগুলো নিয়ে জড়িয়ে ধরে থাকতেন, প্রতিদিন এই কাজ করতেন। নবী বলছে অনেকদিন পর যুবকটা নবীর দরবারে আসে না। নবী বলছে একবার খবর নিয়ে দেখি। যুবকটা দরবারে পাঠালেন, যুবকটা দরবারে পাঠিয়ে আল্লাহ নবী সাহাবাদের পাঠালেন। সাহাবারা যে দেখে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যুবকটা আজকের দিনেতে সে আর এখানে আসে না। শুনছো তো? যুবকটা বলে হুজুর তার শরীর অসুস্থ। আল্লাহ নবী বলছে সে আমাকে ভালোবাসতো, আমি নবী তার দরবারে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, এ নবী প্রেমিকের আগা যুবক ছেলে গানা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা যুবক, তুমি এখান থেকে চলে যাও। এরকম ভাবে আল্লাহ নবী আগিয়ে আগিয়ে যায়। সাহাবা হুজুরা আল্লাহ নবীর পিছু পিছু কেটে হেঁটে যায়। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা চলে যাও চলে যাও। আল্লাহ নবী যুবকের কাছে গেলেন। ও বাবা যুবক, তুমি ইমানের কলেমা পড়ে নাও। যুবকটা বলে, না 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 না, এটা মানা যাবে না। যুবকটা আবারও বলে, আল্লাহ নবী বলে, যুবক কলেমা পড়ো। যুবকটা তার বাপের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। তৃতীয়বার আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, তুমি কলেমা পড়ে নাও। যুবক ইহুদি খানা বলে, এ বাবা ছেলে শুনে রেখে দাও, আমি তোমার আজকের দিনে জানিয়ে দিলাম, আমি তোমার বলে দিলাম, আজকের দিনে জানিয়ে দিলাম, তুমি এখান থেকে চলে যাও। আজকের দিনে ইসলামের নবী যেটা বলে সেটা তুমি মেনে নাও। সঙ্গে সঙ্গে যুবক ছেলে কারা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক মুসলমান হয়েছে বলে আল্লাহ নবী বলে, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলে কানা আস্তে আস্তে করে আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। আল্লাহ নবীর দরবার থেকে আস্তে আস্তে করে এরকম ভাবে যুবক ছেলেটা ইন্তেকাল হয়ে গেলেন। নবী আমার যুবক
যুবকের কবরে চলে গেলেন, কবর থেকে নবী আমার যুবকের কবরে নেমে গেলেন। আল্লাহ নবী যুবকের কবরে নেমে গেলেন। কবরে রাখুন পাবে সাহাবারা বলে হুজুর একে তো আগে বলতে পারতেন, এখন কেন কলেমা দাওয়াত দেন? আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা, আমি নবী যেটা জানি তোমরা তো সেটা জানো না। কেন না? কাল কিয়ামতের ময়দানে এই যুবক ছেলে এই আজকের দিনে ইহুদি ছিল, একে আমি কোনোদিন কলেমার জন্য তাগিদ দিই না, কিন্তু আজকের দিনে আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছে, আমার আল্লাহ একে কবুল করে নিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একে জান্নাতি করে দিবে। বুঝছেন? তাহলে একে বলা হয় আল্লাহ নবী। একের পর এক আছে। আমার 3 নম্বর আলোচনা চলছে কাবাতুল্লাহ। এই কাবাতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। কি বললাম? কাবাতুল্লাহ থেকে সম্মান বেশি। 3 নাম্বার নবী আমার চলে গেলেন আস্তে আস্তে করে। নবী আমার এখান থেকে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী আস্তে আস্তে করে চলে গেলেন। নবী আমার সর্বপ্রথম মক্কার মানুষরা আবু জেহেল বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি এখান থেকে চলে যান, আপনি যদি আজকের দিনে যান, আমাদের বুতগুলো যদি বলে দেয় ধর্ম ঠিক, তাহলে আমরা সবাই মিলে যেই এই কথা বলেছে সবাই মিলে একসঙ্গে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিয়েছে। জোরে বলবে না? আজকে বিচার হবে 40 জন। মুসলমানের সংখ্যা কত বললাম? 40। নবী 40 জনকে নিয়ে নবী আমার আল্লাহর কাবার দিকে চলে গেল। চলো আবু জেহেল ঠিক আছে, ভূতের কাছে আজকে বলা হবে। ভূতের কাছে গেলেন, এই ভূত তুমি বলো দেখিনি আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও। ভূত আজকের দিনে তুমি এখান থেকে যাও, আমাদের বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্মটা ঠিক। সঙ্গে সঙ্গে ভূতের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কথা বলবো? ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ভূত আল্লাহর নবী এরকম আলামত তো ভালো নয়, যায় এখান থেকে চলে যায়। মক্কার কাফেররা আস্তে আস্তে করে নবীকে ওই জায়গা থেকে ফিরত করে দিলেন। সাহাবারা পাথর বর্ষণ চালিয়ে দিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম করা নবীর সাহাবাদের উপরে পাথর মারতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর পাথর আল্লাহ নবীকে গার্ড করে নিলেন, সাহাবাদের উপর অত্যাচার চালু করে দিল। আবু জেহেল বলে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বড়ই জাদুঘর। এরা আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে শিকার করে, জঙ্গলের পশু পাখি বলে, এ রাসূলুল্লাহ চাচাজি, এ হযরতে আমিরে হামজা তুমি এখান থেকে চলে যাও। হযরতে আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে 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 নিজের স্ত্রীর কাছে আসে, ও আমার স্ত্রী, তুমি আজকের দিনে বলে দাও, তুমি আজকের দিনে জানিয়ে দাও মক্কার মানুষেরা কি আমার ভাতিজার উপরে কষ্ট দিয়েছে। এরা খুব পাবে নিজের স্ত্রী বলে, ও আমার স্বামী, মক্কার মানুষেরা তোমার ভাতিজার উপরে কষ্ট দিয়েছে। আল্লাহ নবী বলে, তুমি এখান থেকে এরা খুব পাবে। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা শিকারখানা বন্ধ করে স্ত্রীকে বলল, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি পানি পান করব না। ও যুবকেরা, আবু জেহেলকে মেরে
আবু জেলের কাছ থেকে আস্তে আস্তে করে আল্লাহ নবী এরকম ভাবে চাচাজি আমির হামজা নবীর কাছে গেলেন। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকের দিনে আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, চাচা জান এতে আমি খুশি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা জান আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে বলবে না? কি হলো? ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুনছো তো? তাহলে খবরদার, আজ তোমাকে আমাকে এই চিন্তা করা লাগবে, এই ভাবা লাগবে। তাহলে খবরদার আল্লাহর দিকে ফিরে আসতে হবে, বলো ইনশাআল্লাহ। তাহলে দেখেন নবী গেলেন, আল্লাহ কাবাকে পুনরায় আল্লাহ কাবাকে নির্মাণ করলেন। আল্লাহ নবী এই শুনছো, বিলালকে কাবার সাথে বিলালকে তুলে দিলেন। বিলাল কাবার সাথে আজান দেয়, আল্লাহ নবী বলে, বিলাল আমি কোন দিকে ফিরে আজান দেব? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতটা বাড়িয়ে দেন, আজকের দিনে বাবা বিলাল তুমি আমি নবী আমার দিকে ফিরে আজান দাও। যখনই এই কথা বলে আল্লাহ নবীর দিকে মুখ করে সঙ্গে সঙ্গে বিলাল আজান দেয়, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কাবার কাবা বানিয়ে দেয়। জোরে বলো। রাসূলুল্লাহ কাবাতুল্লাহ, এই কিতাবুল্লাহ মানে কুরআন, কুরআনের থেকেও সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। কিতাব কাবাতুল্লাহ, কাবাতুল্লাহ থেকেও সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে না, জানবেন। অন্তর যদি শয়তান দখল করে নেয়, বডির কোনো দাম থাকবে ভাই? জোর করে বলো না, এই বডিরও কোনো দাম থাকবে না, জানবে। এক নাম্বার আমাদের অন্তর, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহাত हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। वो इजा फसादा अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोलছেন, आला वही अल काल, उसका नाम है काल, उसका नाम है अंतर। अंतर पाक माने बॉडी पाक, और अंतर नापाक माने बॉडी नापाक। শুনছেন না? अंतर पाक माने কি? বডি পাক, আর অন্তর নাপাক মানে বডি নাপাক। শুধু এটা বলি, আপনাদের থেকে বিদায় নেব, জেনে রেখে দেন, অন্তর পাক মানে বডি, আর অন্তর নাপাক মানে জোর করে বলবে তো বডি নাপাক। আসেন এক নাম্বার অন্তর পাক কাদের? আল্লাহর ওলিদের। কাদের? আমার পিন্নগরে হুজুর কেবলা, আপনারা যাবেন বলেন ইনশাআল্লাহ। কখনো আজকে হুজুর কেবলার ওফাত দিবস ছিল দিনের বেলা, জেনে রেখে দেন। আমার পিন্নগরে হুজুর কেবলার ওফাত দিবস, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে এরকম ভাবে আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে, চিন্তা করতে হবে। আল্লাহর ওলিদের অন্তর পাক, এদের অন্তর পাক, আল্লাহ এদেরকে কবুল করে নিয়েছে। জোরে বলো। যদি আমাদের অন্তর নাপাক হয়ে যায়, যদি নামাজ পড়ি কবুল হবে? রোজা রাখলে কবুল হবে? হবে না। জেনে রেখে দেন, অন্তর নাপাক মানে পুরো বডিটাই কি? আসেন মন দিয়ে শুনবেন একদম, এই অন্তর নাপাক, যদি অন্তর নাপাক হয়ে যায়, নামাজ পড়বো, নামাজ কবুল হবে না। হবে? রোজা রাখবো, রোজা কবুল হবে না। দেখবেন অন্তর যদি নাপাক হয়ে যায়, নামাজ পড়ছেন, মন কোন দিকে? বলো।
যদি অন্তর নাপাক হয়, দেখবেন এমনি তো অনেক মানুষ নামাজ পড়ে কত রকম চিন্তা করে, আছে না? দেখবেন এখন এক রাকাত নামাজ পড়ে আপনার নামাজ পড়তে পড়তে কত রকম চিন্তা করে, কি যে অনেকে চিন্তা করে যায় আজকের দিনে দেখবেন মসজিদে জামাতে দাঁড়িয়েছে, আর চোখে চোখে দেখলে দেখবেন কেউ এসে যদি ওর পাশে এসে দাঁড়ায় আর চোখে চোখে তাকায় আমার পাশে এসে কে দাঁড়ায়, এরকম মানুষ আছে না নাই? জোর করে বলেন, আছে না? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে এই অন্তর পাক আর অন্তর কি নাপাক। অন্তর পাক থাকলে জেনে রেখে দেন, তাহলে অন্তর নাপাক, নাপাক থাকলে আমাদের কোনো কিছু করা যাবে না। এই নাপাক অন্তরকে পাক করা লাগবে। অন্তর তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার কি? এক নাম্বার অন্তর হচ্ছে কালবে সলিম, সুস্থ অন্তর, সুস্থ অন্তর। দু নাম্বার কালবে মারিজ, অসুস্থ অন্তর। তিন নাম্বার কালবে মাইয়িত, মৃত। সুস্থ অন্তর, অসুস্থ অন্তর আর মৃত অন্তর, তিনটে। এক নাম্বার সুস্থ, দু নাম্বার অসুস্থ, তিন নাম্বার মৃত। ভাই রোগ হলে আমরা জোর করে বলবে তো, ডাক্তারের কাছে যাই, ভালো করেন কে? আল্লাহ। রোগ হলে ডাক্তারের কাছে যাই, কিন্তু ভালো করেন আল্লাহ। জেনে রেখে দেন, তাহলে আমাদেরও অন্তর নাপাক হয়ে গেলে অন্তরকে পাক করতে গেলে চারটে কাজ করা লাগবে। এক নাম্বার, নাম্বার ওয়ান আপনাকে আমাকে ভাবা লাগবে। নাম্বার ওয়ান, এক নাম্বার অন্তর যদি নাপাক হয়ে যায় সুস্থ করতে গেলে এক নাম্বার কাজ আল্লাহ নামে জিকির করা লাগবে। দু নাম্বার কালবে মাইয়িত আপনার, দুই নাম্বার ইসলামকে নিয়ে ফিকির করা। কি করা? ফিকির মানে কি? চিন্তা করা, আলোচনা করা, ইসলামকে নিয়ে, অন্য কিছু নয়। দু নম্বর হয়ে গেল। তিন নাম্বার আল্লাহর শুকরিয়া আদা করা।